ব্যাঙ্গালোরের বিস্ফোরণ কাণ্ড নিয়ে যথারীতি বাংলার যোগ কিন্তু আমরা আগেই দেখতে পেয়েছি। বাংলায় ছিল দুই জঙ্গি, কিভাবে তারা আশ্রয় ছিল সেই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন প্রশাসনের বিরুদ্ধে। এবার ব্যাঙ্গালোরের বিস্ফোরণ কাণ্ডে নিউ দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেল থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফ থেকে। অবশেষে তাদের সন্ধান মিলল। সাংবাদিকদের মুখোমুখি হলেন হোটেল কর্তৃপক্ষরা। একই সঙ্গে এই ঘটনায় দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও করা হয়েছে। আপনি অশোকবাবু, যেটা হচ্ছে যে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আপনি সম্পাদক। তো যেটা দেখা গেল যে হোটেল থেকে এই যে ধরলো এনআইএ টিম এসে, সেই হোটেলও আপনাদের অন্তর্ভুক্ত হচ্ছে। তো এই ঘটনার পরে আপনারা কি কি স্টেপ নেবেন এই সব আটকানোর জন্য? দেখুন, আমাদের জানা ছিল না, হঠাৎ করে মিডিয়াই আমাদের বললো যে এইরকম হয়েছে আর কি। পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না, এরকম কাল রাত থেকে এনআইএ টিম বেঙ্গালুরু থেকে এসছে, এখানে দুজন একুইস্টকে ধরেছে এবং নিয়ে গেছে। এ পর্যন্ত ডিটেলস মালিকের কাছ থেকেও আমি কিছু পাইনি। সকালবেলায় ফোনটা করেছিলাম, তিনি ধরেছিলেন। পরক্ষণে ফোনটা করেছিলাম, দুপুরেও করেছিলাম আরেকবার ট্রাই করে, ব্যাপার তার কাছ থেকে বোঝা যাবে। তিনি আমার ফোনটা রিসিভ করেননি। তিনি আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাও বটে আর কি। কোন পদে রয়েছেন? তিনি এমনি জেনারেল মেম্বার আছে, মানে জেনারেল মেম্বার নয়, আমাদের এক্সিকিউটিভ বোর্ডে কমিটির মধ্যে রয়েছে। বলছি, এই যে যারা এখন একটা হোটেলে আমি আমার সিকিউরিটি রেখেছি, ও কিছু বুঝতে পারবে না। আমাদের অতিথি পোর্টালে নামটা এন্ট্রি করছি, ওরা যে যে আধার কার্ড, ধরুন আমরা বেসিক্যালি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেগুলো আইডি প্রুফ থাকে আর কি, সেগুলো আমরা নিচ্ছি। আমাদের সেরকম কোনো ইয়ে নেই যে এটা ডুপ্লিকেট, ওটা ডুপ্লিকেট, এটা আমাদের সেরকম কোনো হোটেলে নেই, এবং এটা সম্ভবও নয়। এটা তো প্রশাসন বুঝে নেবে, আমাদের পক্ষে এটা কঠিন ব্যাপার। তবে আমরা পরক্ষণে মিটিং ডেকে কিভাবে কি করা যায়, প্রশাসনের ঊর্ধ্বে তো আমরা নই, ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যা করার